কি হয়েছে বলো তো? জলটা খেয়ে দিকে তখন থেকে তুমি ওরকম করছো কেন? মাথা ঘুরছে রে মা। তুমি তাবিজটা জলে ডুবিয়ে কেন খেলে মা? তোর বাবাকে বলবি না তো? না বলবো না, কেন খেলে বলো? তোর বাবা একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, তাই তান্ত্রিক বাবা বলেছিল ওই তাবিজটাকে এক গ্লাস জলে ডুবিয়ে খেতে, তাহলে আমার স্বামী আর অন্য মেয়ের সাথে পরকীয়া প্রেম করবে না। সেই জন্য খেলাম, বুঝলি মা? বাবা তাহলে অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে? হ্যাঁ রে মা, হ্যাঁ। এবার তুই বল আমি কি করবো? তুই তো শিয়ানা সমুদ্র মেয়ে, তুই তো সবই বুঝিস, বল। নতুন করে বলার আর কিছু নাই তোকে। তুই যেন তোর বাবাকে কোনো কথা বলবি না, তাকে আমি ওষুধ করেছি, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই আমি বলবো না। তুই আস্তে আস্তে রান্নাটা চাপাগা মা, ঠিক আছে? আমি এখানে একটু শুই, আমার শরীরটা ডিসমিস করছে। বেশ ঠিক আছে। আর একটা কথা শুন মা। বলো। ভাতে চাল অল্প করে দিবি, তুই আর আমি খাবো। বেশ ঠিক আছে, যা চাপাগা রান্নাটা। ফটকের কথা বারবার কেন মনে পড়ছে আমার? কোথায় গেলে ওকে পাবো কি জানি। একবার বাইরে বেরিয়েই দেখি ও কোথায় আছে। কই, ওকে তো কোথাও দেখতে পেছি না। ও কি আর এদিকে আসবে না? ওর জন্য মনটা প্রচন্ড ব্যাকুল হয়ে আছে আমার। কোথায় পাবো এখন আমি ওর দেখা? আরে কি ব্যাপার বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে? এই এমনি দাঁড়িয়ে আছি। সে কি, তুমি আমাদের এমএলএ সাহেবের বউ, তুমি এমনি দাঁড়িয়েছো, তার মানেটা তো বুঝতে পারলাম না। মানে আপনাকে না বুঝলেও হবে, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। তা তো ঠিকই, তা তো ঠিকই। এ আয় রে। হ্যাঁ হ্যাঁ চলো। তাহলে ভালো থেকো, আসছি। কখন আসবে ও? ওর জন্য যে আমার মন কাঁদছে। মা, তুমি এখানে বসে বসে কি করছো? তুই কি করতে এলি এখানে? তোমাকে দেখতে না পেয়ে খুঁজতে এলাম। বাড়ি এসো। চো। হ্যাঁ বড় ভাই বলো, কেন ডেকেছো? একটা 4 লাইন কাজ আছে, সেই জন্য তোকে ডেকেছি। বলো কাজটা কি? তুই এক কাজ কর, থানাতে যা আর বিক্রম বাবুকে ডেকে নিয়ে আসবি। কেন বড় ভাই, কোনো ঘাবলা কেস? হ্যাঁ একটা জটিল কেস আছে। জানতে পারি আমি? সব জানতে পারবি সময় হলে পারে, ঠিক আছে? তুই থানাতে যা আর বড় বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি, ঠিক আছে? ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ যা। আসুন, যাওয়ার সময় ফাইল তোকে একবার ডেকে দিবি। ঠিক আছে বড় ভাই। ওখানে আবার গান মাইতে আনলি কেন? এখানে আয়। যাবো। এসো হে বানা ছোড়া আমার। কি বললা কাকা? কাকা ভাতের বেটা আমার, কাকা মারাছিস? কখন থেকে তোকে ডাকছি? কই ডাকছো? ওই লোকটাই তো দেই বললো যে তোকে ডাকছে। সব সময় থেকে আমাকে ভয় দেখাবে। এর কপালে ছিল একটা কাজের লয়। তা বলো কি কাজ করবা? একবার আমার বাড়ি যা। দি ভাত নিয়ে আনবা? আমি বললাম তোকে হবে ভাত আনতে। না, এই দুদিন থেকে তো বাড়ি ঘর যাওনি, ভাত খাওনি, সেই জন্য ভাবলাম হয়তো ভাত আনতে পাঠাবে। তুমি সবই তো মনে মনে ভাবো, আর কপালে ছিল। এই শোন, বলো। তুই একবার বাড়ি যা আর ভাত খেয়ে আয়গা, আর তোর কাকিকে জিজ্ঞেস করবি বাজার হাট কিছু লাগবে নাকি। বেশ ঠিক আছে। যা তাড়াতাড়ি যা, দেশে পাটি পিসটা ভালো করে ঝাড় দিবে। বেশ ঠিক আছে। যা। আর কপালে ছিল আর সাধারণ জ্ঞান বুদ্ধি নাই গো। ওই জন্য শালোর বউ পালিয়েছে। ও শালো যে একবারে আনারি, ও শালোর ভাত কি করে খাবে? সে পালিয়েছে ঠিকই করেছে সে মাঙ্গি। শালো আবার একই জায়গাতে দুবার পা ফেলছে। মাংমারানির ফেদা মুখু ছোঁড়া। কি করবো কিছুই বুঝতে পারছি না। 4 লাখ টাকা কি করে ছেড়ে দিই আমি? আবার এমএলএ সাহেব বলছে আমার বিটির সাথে কিছু করবে না, 2 মিনিট দাঁড়িয়ে থাকবে। 2 মিনিট দাঁড়িয়ে থেকে যদি আমি 4 লাখ টাকা পাই, তাহলে তো বিশাল ব্যাপার আমার কাছে। কি করবো? আমার মেয়েকে ডেকে এই ঘটনাটা বলি, দেখি একবার কি হয়। ঝুমা, আই ঝুমা। কি? একবার চট করে একটা কথা শুনে যা তো। দাঁড়াও আসি। কি হলো মা, কেন ডাকলে? এইখানে একটা কথা শুন। বলো কি বলবে? বস বস, কোনো বস। বলো। কি করে যে তোকে বলি, তোকে বলে তুই তো আমাকে খারাপ ভাববি। কি যে বলো না মা, তুমি কি বলো? দেখ মা, একটা ভালো করে একটা কথা বলছি, শুন। বলো, শুনছি তো। জমাইটা তো এরকম মা মেঘে ফেদা কুকুর বারাবুদি হয়ে গেছে। তা তোর ভবিষ্যতের কথা সে ফেদা কুকুরের একটা একদিন কালে কেউ ভাবে না। তা কি আর করবো বল মা, আমার তো পুরো ভাগ্য। তোর পুরো ভাগ্য হইলে কি হবে? আমি তো বেঁচে বল। আমি তোর ভাগ্যকে এমন ভাবে বদলে দেবো, জীবনে তোর থাকা খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না। সেই রকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসিনি রে মা, যে ভাগ্য বদলে যাবে। আমি বদলে দেবো তোর ভাগ্য। নিজের স্বামী সেই তো বদলাইতে পারলো না, তো আর কি করে বদলাবি বল মা? শোন, আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন। বল, শুনছি তো। দেখ আমার দিকে টাকা। এমএলএ সাহেব একটা কি কথা বলেছে, তোকে বলবো? কি কথা? কথাটা মা কিন্তু কাউকে বললে হবে না। এই কথাটা তুই আর আমি ছাড়া আর যেন কেউ না জানতে পারে। তুই শ্বশুরও না জানতে পারে, তুই স্বামীও যাতে না জানতে পারে। কি কথা বলো তো? এমএলএ সাহেব তোকে বলেছে 4 লাখ টাকা দিবে। কি বলছো এইসব তুমি? এমএলএ সাহেব কেন আমাকে টাকা দেবে? একটা ছোট্ট বানানি কাজ করতে হবে। কি কাজ? একটা ছেলেকে এমএলএ সাহেব ফাঁসাবে তোর সাথে রেপ কেসে। তা তোর গায়ে কিন্তু সেই ছেলেটা হাত দেবে না। এসব কি বলছো মা তুমি? তুই আমার মেয়ে, আমি তোর খারাপ চাবো মা, বল?
4 লাখ টাকা যদি তোর কাছে থাকে, তুই যদি ব্যাংকে রেখে দিস, সারা জীবন বসে বসে খেতে পাবি। সেটা একবার ভেবে দেখেছিস তুই? কিন্তু আমি যে আমার স্বামীর কাছে, আমার শ্বশুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা। তোর শ্বশুর, তোর স্বামী, তারা তো অপরাধী, তারা তো অন্য মেয়ের সাথে পরকিয়া করছে। আর তোকে তো করতে হবে না, তুই তো কিছুক্ষণের জন্য নাটক করবি। আর এই নাটকের বিনিময়ে এমএলএ সাহেব আমাদেরকে 4 লাখ টাকা দেবে। রাজি হয়ে যা মা, চিন্তা ভাবনা করিস না, তোর লাইফটা আরামসে কেটে যাবে এই 4 লাখ টাকা পেলে। তুই তো দেখছিস মা, এক বাসন ভাত দিবার লোক নাই দুনিয়াতে। আর তুই যে স্বামী, সে আবার বিয়ে করলো, সে ফাঁদা কুকুর বেটা, তোর প্রতি তো তার ভালোবাসাই নাই। সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে, তুই জীবনটা কি করে যে কাটবি রে মা, ভালোবাসা ছাড়া। তাই বলছি, এই ছোট পারান একটা কাজ কর, 4 লাখ টাকা তোর নামে ব্যাংকে ফিস করে দেবো। তোর জীবনে কারো কাছে কোনোদিনও 10 টাকা হাত দিতে চাইতে হবে না, তোর জীবনটা কেটে যাবে। এইসব করলে কোনো অসুবিধা হবে না তোমার? এমএলএ সাহেব আমাদের সাপোর্টে আছে তো, তোর অত চিন্তা কিসের? কাজটা তো এমএলএ সাহেবই করাবে, সেটা করার দরকার এমএলএ সাহেব করবে, তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি। বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছি। দেখ মা, তুই তোমার মা, তুই যা ভালো বুঝবি তাই কর, তোর কোনো চিন্তা নাই, আমি আছি তো। গুজমারানি ভাই মুন্ডা দিনা বেলুন দেবে ছানা হারামি বাল দেবে বে গুজমারানি ভাই এটা আমার বেলুন বে এ মামা এই বেলুনটা আমার নয় রে মুন্ডা দিনা তুই বেলুন মুন্ডা দিনা মানে মে ছিল বে বুকা তুই মাত্র মে ছিল এটা আব্বা বলে ফেলে দিয়েছিল বে দাদা এটা আমি কুলি নিয়ে এসেছি দেখ মা, দেখ মা, আমি শুয়ে বাচ্চাদের কাণ্ডটা দেখ। এ মা বেলুনটা নিয়ে যাবে আমাকে এ ছোড়া, ওটা কোথায় পেলি রে? আমি এই বেলুনটা কাউকে দেবো না বলে নিয়ে তোমার মাঝে মারা মারা আমাকে গান দিতে বেলুন নিয়ে ফেলকে দে সব। হ্যাঁ, কুট কলাই কি ওগুলো নোংরা জিনিস দিবে, ফেলকে দে। কোথা থেকে নিয়ে এলি এগুলা? ওই তো আমাদের মারি বেলুন ওই বলে দিল ফেলকে দে এগুলো, ফেলকে। আমাকে নিয়ে নিয়ে মারি মা ফেলতে মানে কোন বুকা তুই আমাকে নিয়ে নাও মা, আমি কি ফাটা কুকুর দেখলি জীবনে সুখ শান্তি নাইলো? হ্যাঁ, ফেলকে দে এগুলা, ছি ছি ছি, ফেলকে দে। এ লে লে তুই দাদা, এই যা চুকু, তোর মাথায় বাদ ফেলবো, ফেলকে দে এগুলা। আমি এটা ফুলা বলি খেলা করব ফেলকে দে। বাই বাই কি হার হবাইতে বইতো মা, আমি একটু পেটে ধরেছিলাম, ঠিক জীবনে সুখ পেলাম না। ভূতের কথা বাদ দে, এমএলএ সাহেব কবে ওই ছেলেটার সাথে আমাকে ফাঁসাবে সেটা তোকে বলেনি? হ্যাঁ, ওরা সব সেটিং করছে, সেটিং করা হয়ে গেলেই আমাদেরকে খবর দেবে। হ্যাঁ বেশ, ঠিক আছে, তুই বস, আমি এক গামলা কাপড় ভিজিয়েছি, আমি কাপড়টাকে চলে গা, যা কাজ কর। টাকা কটা পেলে ছুরি জীবনটা ঝরঝরি হয়ে যাবে। ওর ভাষা যদি নাও কেটে দেয়, ও ব্যাংকে যে টাকাটা ইন্টারেস্ট পাবে ওইটা দিয়ে ওর সংসার চলে যাবে। না, ভাত কটা চাপাই গিয়ে। এই যে তুমি তোমার অভিযোগটা বলো। বলছি স্যার, আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই। সে কি? কিন্তু কেন? তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও? গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে, আর আমাকে বলছে আমার সাথে থাকতে। ছি 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 ছি, এগুলো কি মানা যায় রে? আমি আর মানতে পারছি না স্যার, আপনি কেসটা লিখুন। কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায়, কি প্রমাণ রয়েছে তোমার কাছে? তোমার আবার কি দেবো? আমার জৈবন থেকে আপনি বুঝতে পারছেন না, আমার রূপ চেহারা দেখে আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায়। তুমি যেটা বলছো, তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও? কি বলবো স্যার, আধেক রাতে ঘরে চলে যাবে উঠে। তাই নাকি? হ্যাঁ, আমি কত ধাক্কি ঢুকি বাইক করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি। এবার আপনি বলুন আমি কি করব? নান্টু বাবু জি স্যার, বলুন। বলছি, এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও। 220 দিলে হবে না, রেপ কেস দিন, রেপ কেস। তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করেছো নাকি? তুমি যা বলবে তাই হবে? তোমারই তো কথা, তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল, এখনো তোমার উপরে চাপেনি। যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো। এখন তুমি যাও। তাহলে কেস লিখবেন না? আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি? কেন? এটা থানা, এখানে ফ্রিতে কোনো কাজ হয় না। 3000 টাকা টেবিলের উপরে ফেলুন, তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে, তোমার শ্বশুরকে। আমার কাছে তখন টাকা নেই। টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের। তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে, তুমি এখন আসতে পারো। আইনের লোক হয়ে তাহলে আইন মোতাবেক কাজ করবেন না আপনারা? তুমি বা কেমন বৌমা? তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে, তুমি ইয়াং হয়ে আছো, দুজনে এখন ল্যাপটা লেপটি করে সব কেন? তোমার স্বামী তো মরে গেছে। ঘরের মান সম্মান, ঘরের ইজ্জত ঘরেই রাখো গা। ফালতু বুড়ো শ্বশুরটাকে জেল খাটিয়ে কি করবা তুমি? আরে বুঝতে পারছি না, ইয়ার অন্য জায়গায় সেটিং আছে, ইয়ার শ্বশুরটাকে জেলে ভরে দিয়ে ও ফাঁকা হইতে চাই। তাই এখন আমার কাছে টাকা নেই বলে এরকম কথা বলছেন? এখন এখান থেকে যাও, পরে দেখা যাবে। ঠিক আছে স্যার, এখন বুঝতে পারলাম গরিব মানুষের যদি টাকা না থাকে না, তাই আইনের লোকরা আইন মোতাবেক কাজ করে না। আমি যদি এখনই 5000 টাকা তোমাকে দিতে পারতাম তাহলে এখনই তুমি আমার শ্বশুরকে নিজে ভরে দিতে। এখন টাকা নেই, সেজন্য আমার বিচারও নেই। যাও যাও, অনেক কথা বলেছো, ফালতু কথা শোনার মতো সময় নেই, এখন যাও। টাকা নিয়ে আসো, চার্জশিট তৈরি করে দেবো। ঠিক আছে। তোর আবার কি হলো রে? স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি। আচ্ছা, তা কথা হচ্ছে স্যার, বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি। বেশ। তা আমি কেরালায় কাজ করি, কেরালাতেই থাকি। আর আমার বউ একটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। বেশ। তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে, ছাড় দিতে চাই। কিসের জন্য ছাড় দিতে চাস? কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর অন্যজন আমার বউয়ের ঘাড় মারবে, তা কি করে হয় স্যার? এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ, বেবু কাচুদা। কি বলছেন স্যার? আমাকে বিদেশে কাজে যেতে হবে না, আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে? এতে কি করে আমার দোষ হতে পারে স্যার?
এই গুদমারানির ভাই বুকাচুদা, তুই যা তো আজ দেখি বি করলি না বি করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিছো? গুদমারানির ভাই বুকাচুদা, প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম কইছে কোন আমাকে জানাই দিয়েছিস? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে বালমুকু ছোড়া। বুকাচুদা, একটা আই বড় মেয়ে, তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে, সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকাচুদা। তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেই বে। তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বে বুকাচুদা। এই গুদমারানি ভাই বুকাচুদা নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিয়ে তোকে জেলে। কি বলছেন স্যার আপনি? হাঁটা বন্ধ কর বুকাচুদা, ভালো করে কথাটা মন দিয়ে শোন। জি স্যার বলুন। তোর বউ এখন নাং করলেও তুই লিবি, ঢেমনি করলেও তুই লিবি, যা করবে তাইতে এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে। আর নাইলে গুদমারানি ভাইকে না উদ্যম মার দেবো রাত 12টার পরে রিমান্ড দিতে ফেলিয়ে। আপনি কি অফিসার, কিছু আমার মাথায় ঢুকলো না। মাথায় গুদুম করে যখন ডুবো না তখন সব ঢুকবে। সুজা মানে বাড়ি যা আর বউকে নিয়ে সংসার করগা। গুদমারানি ভাই নিজে অন্যায় করবি দেখুন কেস মারাইতে এসেইলো, পালাবে এখান থেকে। কি রে তুই আবার হঠাৎ করে এখানে কি ব্যাপার? আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে। কোথায় আসতে হবে? আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছে আপনাকে। আচ্ছা তুই যা, আমি ডিউটি শেষে যাবো। ঠিক আছে স্যার, আসছি। কি ব্যাপার স্যার, অনেকদিন পর এমএলএ সাহেব ডাকলো? আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস। তাহলে যেতে হবে তো? হ্যাঁ যেতে তো হবে, এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই। এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার? সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। এই 2-3 দিন থেকে আমার মনটা না খুব খিচিবিচি করছে। কেন কিসের লেগে খিচিমিচি করছে? বুঝো না নাকি কেন খিচিবিচি করছে? তাবিজটাকে জলে ডুবি খেয়ে নিয়ে তো খেয়ে